তারা আমাদের সাথে কনসেনসাসে এসেছে। তো এর মধ্যে এক নাম্বার হলো আমাদের এই বিশ্ববিদ্যালয়কে আমরা একটা একাডেমিক ইনস্টিটিউট বানাইতে চাই। দ্বিতীয়ত আমাদের প্রস্তাবনা আমাদের বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট, সে আবাসন সংকট আমরা দূর করতে চাই এবং আবাসন সংকট দূর করার জন্য আমাদের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে আর একটা শর্ট মেয়াদী পরিকল্পনা, সেটাও আমাদের ইশতেহারে বিস্তারিত লেখা আছে। শর্ট মেয়াদী পরিকল্পনার ক্ষেত্রে আমরা আগে আমাদের ছাত্রী, আমাদের নারী যারা আছে তাদের যে আবাসন সংকট সেটা দূর করার জন্য আমরা সবার আগে কাশ্মীর প্রশাসনকে আমরা বাধ্য করব তাদেরকে যেন নারী শিক্ষার্থী যারা হলে সিট পাবে না তাদের জন্য হোস্টেলের জন্য সিটের ব্যবস্থা করা হয়। এর পাশাপাশি যারা মেসে থাকে তাদের জন্য যেন স্কলারশিপের ব্যবস্থা করা হয়। এরপর আমাদের নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, যেটা আমাদের যেটাকে আমরা সবসময় হা বলবো, আমরা বিশ্ববিদ্যালয়ে যে যৌন নিপীড়ন সেল আছে সেটা ফাংশনাল না। তো এই নারী শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য আমরা একটা ডিজিটাল কমপ্লেন্ট বক্স তৈরি করব, যেখানে যে কেউ যখন কোনো অভিযোগ করবে সেটার আমরা নিষ্পত্তি করবে এবং যারা নারীদেরকে শ্লীলতাহানি করবে, সাইবার বুলিং করবে, তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি আমরা ঘোষণা করেছি। এরপর আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চিকিৎসা সুবিধা এবং স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করার জন্য আমাদের সবসময় আমরা হ্যাঁ বলবো এবং এটার জন্য আমরা কাজ করব। এরপর হচ্ছে উন্নত পরিবহন, আমাদের অনাবাসিক শিক্ষার্থী যারা আছে তারা আমাদের যে বাসগুলোতে আসে বাসের অবস্থা খুব ভয়াবহ। বাসের যদি ফিটনেসের দিকে তাকাই এবং বাস কেন্দ্রে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে, সেই সিন্ডিকেটকে আমরা ভেঙে দেবো। সেই অ্যাপসটা আমরা ইতিমধ্যে এখন লঞ্চ করতে পারছি না, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে অনুমতি দেয় নাই। আমরা 9 তারিখের পরে এটা লঞ্চ করব, যার মাধ্যমে বাসের লাইভ লোকেশনটা দেখা যাবে কোন জায়গায় বাস আছে। একই সাথে বাসগুলো যেন সঠিক সময়ে শিক্ষার্থীরা যে স্থান থেকে উঠে সেই জায়গায় সেখানে যায় সেটাকে যথাযথ তদারকি করা, সে কাজটা আমরা করব। একই সাথে হচ্ছে ক্যারিয়ার গঠনের পর্যাপ্ত তথ্য সেবা, যেটা আমাদের 6 নাম্বার, যেটাকে আমরা সবসময় হ্যাঁ বলবো। আর যে জিনিসগুলোকে আমরা সবসময় নো বলবো সেগুলো হলো কর্তৃত্ববাদী রাজনীতি, নির্যাতন ও সহিংসতা, যেটা আমরা গত 16 বছরে আমাদের ক্যাম্পাসগুলোতে নিষিদ্ধ ছাত্রলীগ আমাদের শিক্ষার্থীদের উপর তারা জুলুম করেছে, সেটাকে আমরা সবসময় নো বলবো। এরপর হচ্ছে গণরুম এবং গ্যাস্ট্রুম কালচার, যে কারণকে ধ্বংস করে দেওয়া হয়েছে, সেটাকে আমরা সবসময় নো বলবো। এরপর হচ্ছে বৈষম্যমূলক নীতি ও আচরণ, যে বৈষম্যের মাধ্যমে পরিচয়ের কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমরা দেখতে পেয়েছি অনার্সে ফার্স্ট, মাস্টার্সে ফার্স্ট, তারপর হচ্ছে তাদের একাডেমিক এক্সেলেন্সে থাকার পরও জাস্ট পরিচয়ের কারণে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নেওয়া হয় নাই। তো আমরা আমাদের মূল এজেন্ডা, আমাদের দাবি, আমাদের বিশ্ববিদ্যালয় নিয়োগ প্রক্রিয়া আমরা মেরিটোরিয়াস ইনশিওর করব। মেধা এবং তার যোগ্যতার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে এবং কোনো পরিচয়ের কারণে কেউ বৈষম্যের শিকার হবে না। এরপর হচ্ছে মাদক চিন্তা এবং চাঁদাবাজি, যেটাকে আমরা সবসময় নো বলবো, যেটার মাধ্যমে আমাদের পতন হয় এবং পরবর্তীতে বিভিন্ন ধরনের হচ্ছে মোরাল ডিগ্রেডেশনের সাথে তারা জড়িয়ে পড়ে। এরপরে হচ্ছে 5 নাম্বার লাঞ্চের পরে আসেন কালচার, যেটা আমরা রেজিস্টার বিল্ডিংয়ে গেলে এমন কেউ নাই যে হচ্ছে এই ধরনের। আমরা এই লাঞ্চের পরে আসা কালচারটাকে আমরা সমূল উৎপাদন করতে চাই। এক্ষেত্রে আমরা বিশ্ববিদ্যালয়কে আমাদের রেজিস্টার বিল্ডিং যা আছে রেজিস্টার বিল্ডিংকে আমরা পেপারলেস করব। একজন শিক্ষার্থী সে হলে বসে, তার বাসায় বসে তার বিশ্ববিদ্যালয়ে একাডেমিক যে কাজগুলো আছে সেই কাজগুলো করতে পারবে এবং এই একাডেমিক ইমেল ব্যবহার করে সে তার ইন্টারন্যাশনাল যে জার্নালগুলো আছে সেই জার্নালগুলো অ্যাক্সেস পাবে। তো একাডেমিক মেলকে ফাংশন করা এবং বিশ্ববিদ্যালয়কে একটা পূর্ণাঙ্গ একটা একাডেমিক ইনস্টিটিউট করার জন্য আমরা কাজ করব। এরপর ইসলামোফোবিয়া এবং সাইবার বুলিং, যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের ইসলামের যে সিম্বলগুলো আছে সেগুলোকে সবসময় প্রবলেমাটাইজ করা হয়েছে, সেগুলোকে ক্রিমিনালাইজ করা হয়েছে। হিজাবের ব্যাপারে আমরা দেখতে পেয়েছি গত 16 বছর ধরে যেভাবে এখানে হিজাব ফোবিয়া তৈরি করা হয়েছে। ক্লাসে একজন আমাদের ছাত্রী বোন যে হিজাব পরে তাকে কর্নার করা হয়েছে। তো এই যে যারা হিজাব ফোবিয়া ছড়িয়েছে, যারা ইসলাম ফোবিয়া ছড়িয়েছে, আমরা এই জায়গায় আমরা কাজ করব এবং একই সাথে যার পোশাকের স্বাধীনতা, যার যা ইচ্ছে সেটা পড়বে, কিন্তু এখানে কোনো ধরনের হস্তক্ষেপ চলবে না এবং এই সাইবার বুলিংয়ের সাথে যারা জড়িত আছে আমরা তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসবো। তো এই 6 ইয়েস এবং 6 নো 6টি ইতিমধ্যে শিক্ষার্থীদের মাঝে ইনশাআল্লাহ শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে যখন আমরা প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো, আমরা আমাদের আরও বাকি যে 36টা সংস্কার প্রস্তাবনা দিয়েছি এবং কোন মাসে কোনটা বাস্তবায়ন হবে সেগুলো আমাদের অলরেডি ওয়েবসাইটের মধ্যে আমরা ইতিমধ্যে বিস্তারিত দিয়েছি এবং প্রত্যেকটা আমরা মাসভিত্তিক ইনশাআল্লাহ বাস্তবায়ন করব এবং আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি শিক্ষার্থীরা শুনছে। আমরা আশা করছি ইনশাআল্লাহ আসন্ন ডাকসু নির্বাচনে আমাদের জোটের ভূমিধ্বজ বিজয় আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। সব জায়গায় আমরা একটা জিনিস দেখতেছি যে